আমরা দেখেছি সংসদ ভবনে কি সুন্দর কালেমা, দেখছেন না? আলহামদুলিল্লাহ, এটা তারেক রহমান নিজে বলছেন, আমাদের নতুন প্রধানমন্ত্রী, যেখানে সুন্দর করে আপনারা কালেমা লাগাইয়া দেন। আলহামদুলিল্লাহ, সংসদ ভবনে কালেমা ঢুকে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, জনাব তারেক রহমান, তার মাধ্যমে বাংলাদেশে যত ভালো কাজ হবে, এর যাবতীয় কল্যাণ আল্লাহ যেন তার ভাগ্যে দান করেন। সকলে বলুন আমিন। তাহলে সংসদ ভবনে কালেমা দেখে মুসলমান হিসাবে আমরা খুশি। আলহামদুলিল্লাহ, খুশি না? বলেন খুশি না? কারণ কালেমার সাথে আমাদের হৃদয়ের টান। এই কালেমা পড়ে আমার ইমানদার হয়েছি, ইমান আনছি। কথা বলেন না কেন? এটা ইমান আনার প্রথম পাসপোর্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা দেখছি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে বাংলাদেশে ভালো কিছু হবে আশা করা যায়। আমরা ভালো কিছু চাই। দেখেছেন আপনারা কিভাবে আলেমদের সাথে তিনি মেশেন। ইফতার মাহফিলে শাইখ আহমদুল্লাহকে দাওয়াত দিয়েছেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলে হাদিসের একজন বড় ভাই, ওনাকে দাওয়াত দিয়েছেন। এতিম বাচ্চাদেরকে নিয়ে ইফতার করেছেন। আলেমদের কাছে গেছেন, পাশে বসে কথা শুনতেছেন। তারপরে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একেবারে তারেক রহমানের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে। এই যে আলেমদেরকে ডেকে তাদের কাছে যাওয়া, তাদের পরামর্শ নেওয়া, উনি একটা যাকাত কিভাবে কালেকশন করা যায় এই বিষয়ে একটা পরামর্শ নেওয়ার জন্য শাইখ আহমদুল্লাহকে ডাকছেন, যে হুজুর কিভাবে যাকাত মানুষের কাছ থেকে সুন্দর করে নেওয়া যাবে, আর এবারে এটার বন্টন করার সিস্টেমটা কি। একটা যাকাত বিষয় কমিটি হবে, সেখানে শাইখ আহমদুল্লাহকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে যে আপনি এই কমিটিতে থাকবেন। শাইখ আহমদুল্লাহ বলছেন, যেহেতু প্রধানমন্ত্রী চাইতেছেন আমি থাকবো ইনশাআল্লাহ। এই যে আলেমদের সাথে মহাব্বত, ভালোবাসা, যারা আলেমদের সাথে লেগে থাকে তারা কখনো বিপদগামী হয় না। আলেমেরা যার পাশে থাকবে, সমাজ অবশ্যই তাদের মাধ্যমেই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলুন আমিন। তাহলে আমরা যে নতুন সংসদ শুরু হইল রমজানের মাধ্যমে, আল্লাহর কাছে আমরা দোয়া করি যা হয় আমাদের ভাগ্যে যেন কল্যাণকর কিছু হয়। সমস্ত অশান্তি ষড়যন্ত্র দূরীভূত করে আল্লাহ যেন বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ, একটা শান্তির বাংলাদেশ আল্লাহ যেন আমাদেরকে উপহার দেন। যেই বাংলাদেশে কোনো অশান্তি, হারাহারি, মারামারি, ফিতনা, ফাসাদ এগুলো থাকবে না। প্রত্যেকটা নাগরিক একটা নিরাপদ জীবন পাবে। খুন থাকবে না, সাদাবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এমন একটি সমাজ এই রমজানের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আল্লাহর হুকুমে আপনি সুবহ সাদিক থেকে সূর্য অস্তগামী পর্যন্ত দীর্ঘ সময় সকল পানাহার, যৌন কামনা, বাসনা থেকে বিরত থাকলেন। আল্লাহর হুকুমটাকে কিভাবে মানলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে আমাকে দিয়েছেন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি। তাকওয়ার যে প্রশিক্ষণ নিলাম, আল্লাহর হুকুমে খাবার খাওয়া বন্ধ করলাম, আল্লাহর হুকুমে আবার সময় মতো খাবার খেয়ে ইফতারি করলাম। এই যে রোজাটাকে পরিপূর্ণ করার জন্য নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া বন্ধ করে দিলেন, আবার নির্দিষ্ট সময় হওয়া মাত্রই আবার খাবার খাওয়া শুরু করে রোজাটা ভাঙলেন। আল্লাহর হুকুম যেভাবে আপনি একটা রোজার ব্যাপারে পালন করলেন, নামাজের ব্যাপারে যদি এইটা করতেন, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যাকাতের ব্যাপারে যদি এইটা আমল করতেন, আল্লাহর হুকুম আল্লাহ আমারে ধনী বানাইছে, যাকাত দিতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? আল্লাহর হুকুম ফসলের ওষুধ দিতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী রমজান মাসে বেশি বেশি করে দান করতে হবে। বছরের প্রত্যেকটা সময় দান করবেন, কিন্তু রমজানে আরো বেশি বেশি করে দান করবেন, সদকা দেবেন। রমজান মাস আমাদেরকে এমন কিছু শিখাইতে আসছে বাজান, যদি আমরা একটু চিন্তা ভাবনা করতাম তাহলে রমাদান মাস আমাদেরকে কি শিখাইতে আসছে আমরা একটু পরিষ্কার হতে পারতাম। অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাইতো। তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি করবে? অকুলু কওলান সাদীদা,
সব সময় সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। রোজাদার মিথ্যা কথা বলতে পারে না। সিয়াম পালনকারী কখনো মিথ্যা কথা বলতে পারে না। রোজাদার আল্লাহর কোন বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারবে না। কিন্তু রোজা থাকার পরেও যে মিথ্যা ছাড়তে পারলো না, সে না খাওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। ওর না খায়া থাকাটাই বৃথা। রমজান মাস দেখতে দেখতে আজকে 23শে রমাদান, কয়টা রোজা রাখলাম, কয়টা রাখতে পারলাম না, এইটাও চিন্তার বিষয়। আল্লাহ আমাদেরকে একটি মাস দিয়েছেন শুধু ইবাদত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আমার বনি ইসরাইলদের ইবাদতের কথা শুনে, যে তারা শত শত বছর জিহাদ করেছেন, শত শত বছর আল্লাহ রাস্তায় ইবাদত করেছেন, এটা শুনে নবীজির মনটা একটু খারাপ, যে আমার উম্মতের তো এত হায়াত না, তারা এত লম্বা সময় তো হায়াত পাবে না, আমার উম্মতের হায়াত কম। এই জন্য নবীজির মনটা বড় খারাপ। নবীজি মনে মনে কষ্ট পাইতেছেন, উম্মতের হায়াত কম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মনের কষ্টটা বুঝতে পেরেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিয়েছেন, যেই রাতে ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব পাওয়া যায়, একটি রজনীতে আমল করলে সেই সমপরিমাণ সব পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। জীবন দশায় যদি কেউ 10টা লাইলাতুল কদর রজনী পায়, তাহলে চিন্তা করেন 800 বছরের বেশি ইবাদত করলে যে সব, সেই সব পাওয়া যাবে। কেউ যদি জীবন দশায় 20টা লাইলাতুল কদর রজনী পাওয়া যায়, 1600 বছরেরও বেশি সময় ইবাদত করলে যে সব পাওয়া যাবে, সেই সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মহামান্বিত এক রজনীতে নাজিল করেছি। নবীজি আপনি কি জানেন এই কদর কি? এই কদরের রাত্রি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটি রজনী। বলুন সুবহানাল্লাহ। সেই রমাদানের শেষের দশক বিদায় হতে চলল। 21 চলে গেছে, 23 চলে গেছে, সামনে বাকি আছে আর মাত্র 3টা দিন। আমরা কি পারছি সারা রাত ইবাদত করতে? জীবনে যদি পরীক্ষা না আসে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা